তুমি যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ওয়া তুইজ্জু মান তাশা, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, সম্মান দান করো জমিনের মধ্যে। ওয়া তুযিল্লু মান তাশা, তুমি যাকে ইচ্ছা অপমান করো, অপদস্থ করো। বিয়াদিকাল খায়র, সমস্ত মঙ্গলের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। সমস্ত ক্ষমতা হচ্ছে কে? আল্লাহ। আমরা এটা মানি, আমাদের সমাজ মানে না। আমাদের সমাজ আইন প্রণয়ন করে, আইন করছে, সেই আইনের মধ্যে আল্লাহ হাজার আইন বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের সমাজের মানুষ এগুলো নিয়ে কথা বলে না। আর যারাই কথা বলবে তাদের কি পাকড়াও করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জমিনের মধ্যে সূরা আল-মাইদা 38 নম্বর আয়াতে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এর মধ্যে চোর হোক নারী অথবা পুরুষ, যেই চুরি করবে তার হাতটা কেটে দাও। বিধানটা কার? আল্লাহ। কার বিধান? আল্লাহর বিধান। আমাদের সমাজে প্রচলিত আছে, চালু আছে। হাতকে দেওয়া হয়, দেওয়া হয়। যদি দেওয়া হতো তাহলে চুরি করার কেউ সাহস পাইতো? পাইতো না। তাহলে বোঝা গেল কোরআনের আইন এখনো জমিনের মধ্যে বাস্তবায়ন হয় নাই। হইছে? মানুষের আইন চলতেছে, আল্লাহর আইন চালু হয়েছে? হয় নাই। তাহলে সাবধান, যারা মানুষের দালালি করো, শাসক গোষ্ঠীর দালালি করো, আর যারা এই কথাগুলো বলে, হকের কথাগুলো বলে, তাদের বিরুদ্ধে কথা বলো, তোমাদের কিন্তু একদিন কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ আইন দিয়েছে যে মদ সম্পর্কে, মদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন জমিনের মধ্যে। সূরা আল-মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, জমিনের মধ্যে মদ, জুয়া, লটারি, এইগুলো সব কিছু আমি হারাম করে দিয়েছি, এবং এই সব কিছু শয়তানের কাজ। কার কাজ? কার কাজ? শয়তানের কাজ। ফাজতানিবুহু, হে মুসলমান জাতি, তোমরা যদি এটি সম্পূর্ণভাবে ত্যাগ করো। কি করো? ফাজতানিবুহু, হে মুসলমান, তোমরা সম্পূর্ণভাবে মদ, জুয়া, লটারি যা কিছু আছে সব কিছু কি করো? ত্যাগ করো। কারণ এগুলো কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। আর ত্যাগ করতে হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আমাদের সমাজে প্রচলিত আছে, যার কাছে মদের লাইসেন্স আছে আমাদের বাংলাদেশে, সেটা হালাল না হারাম? হালাল হবে, বৈধ। যদি মদের লাইসেন্স থাকে তাহলে মদ আপনার কাছে বৈধ। তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে গেল না পথে গেল? বিরুদ্ধে। তাহলে আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন আছে? আপনি দেখেন, এক এক করে বলতেছি, কতগুলো আইন আমাদের সমাজে বাস্তবায়ন নাই। কিন্তু আমরা যখন আলেমরা এই সমাজে এই কথাগুলো বলে, তাদের বিরুদ্ধে মানুষ লেগে যায়, এবং যারা বলে না তাদেরকে বুঝতে হবে তারা দালালি করে চলে। আল্লাহর আইনের পরিপূর্ণ কথা সে জমিনের মধ্যে কখনো বলার চেষ্টা করে না। সে শুধু নামে আলেম হয়েছে, কিন্তু বাস্তবে সে আলেম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমরা মদ, জুয়া, এই লটারি, এই যেগুলো আছে না এগুলো সব কিছু মূর্তি, এই সব কিছুকে পরিত্যাগ করো। কারণ এগুলো কার কাজ? শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এগুলো অবশ্যই পরিত্যাগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কিন্তু আমাদের সমাজে এগুলো পরিচালিত আছে সুন্দরভাবে, এবং যদি লাইসেন্স থাকে তাকে কখনো কোনো বাধা দেওয়া হয় না, এটার জন্য হালাল হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দিকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের দেশে আরো কিছু প্রচলিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে জিনা ব্যভিচার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে বলতেছে, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জমিনের মধ্যে জিনা ব্যভিচার, বিবাহিত অবিবাহিত কোনো পুরুষ অথবা নারী যদি জিনা করে তাহলে তাকে 100 জরিমানা। কত জরিমানা? 100 জরিমানা। 100 টা টিকান দাও, 100 টা চাবুক দাও। তাই আল্লাহর আইন কোরআনের মধ্যে এসেছে। আর যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে জমিন থেকে শেষ করে দাও, মানে হত্যা করে দাও। কার আইন? আল্লাহর আইন। বাস্তবায়ন আছে। আমাদের বাংলাদেশে জিনা ব্যবস্থা হয় না, হয় অহরহ
মেয়েকে জন্ম দিয়ে লালন পালন করে বড় করেছে, ওই বাবা ওই মেয়েকে ধর্ষণ করে। এর থেকে নিকৃষ্ট কাজ আল্লাহর জমিনে আর কোনো কিছু হতে পারে না। আমার আছে নাই, বাবা মেয়েকে ধর্ষণ করে আর অন্য কিছু বলেই রয়েছে। কারণ একটাই, আমরা সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে বাস্তবায়ন করতে পারি না, এজন্য আমরা লাঞ্ছিত অপমানিত হচ্ছি সমাজের মধ্যে, এবং আমরা এইগুলো ঠিকমতো মানতে পারতেছি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বারবার গজব দিচ্ছে। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইতা ওয়া হারামার রিবা, আমি রব তোমাদের জন্য সুদকে হারাম করে দিয়েছি আর ব্যবসাকে হালাল করে দিয়েছি। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 275 নম্বর আয়াতে এই কথা বলেছেন যে ওয়া আহাল্লাল্লাহুল বাইতা ওয়া হারামার রিবা, সুদকে আমি তোমাদের জন্য করেছি হারাম আর ব্যবসাকে করেছি কি হালাল। কিন্তু আমাদের সমাজে সুদ আছে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 38 নম্বর আয়াতে বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতের পরিপ্রেক্ষিত কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো। ভালো করে বুঝবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করো, ওয়া তারু মা বাকিয়া মিনার রিবা, এবং যত পাওনা সুদ আছে সব কিছু কি করো? পরিত্যাগ করো। সব কিছু কি করো? সমস্ত সুদ পাওনা যত আছে তোমার সব কি করো? পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কি হয়ে থাকো? মুমিন হয়ে থাকো। এবার আমরা নিজেদের কাছে নিজেরা জিজ্ঞাসা করি, আমরা যারা সুদ খাই এটা আমরা কি মুমিন আছি? আছি? আমাদের সমাজে চালু আছে না নেই? একদম নেই নাকি? ভরপুর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো। কি করো? যদি তোমরা এটা না করো। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, অর্থাৎ সুদ যদি তোমরা বর্জন না করো, সুদ যদি তোমরা বর্জন না করো, ফাদানু বিহাবদিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কি করে দাও? যুদ্ধের এলান করে দাও। আমাদের সমাজে এরকম কেউ আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবে? পারবে? রাসূলের সঙ্গে পারবে? তাহলে এত বড় কথা আল্লাহ তাআলা বলেছে, কারণ অবশ্যই গুরুত্ব আছে। তাহলে আমাদের সমাজে ভরপুর সুদ ঘুষ চলতেছে, ভরপুর চলতেছে। আরে ভাই, যে মুসলমান নামাজ পড়ে সে বলতেছে আপনি জোহরের সময় যাবেন, তার আযানের পরে তার টেবিলে গেছেন একটা ফাইল সই করতে, বলতেছেন যে ভাই আমার ফাইলটা সই করে দেন, তাড়াতাড়ি টাকা দেন, আমি জোহরের নামাজ যাব। এরকম মানুষ আছে 100 টাকা ঘুষ দিয়ে তারপরে কবরে গিয়ে সই করে উপরে নামাজ যাচ্ছে। আর তোমার নামাজ তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের উপর ছুঁড়ে মারবে। এই নামাজ দ্বারা তোমার জমিনে এবং আখিরাতে কোনোই কাজ হবে না। তোমার থেকে তো এই হিন্দু কাফের ভালো, তো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে না, এরপরও সব খারাপ কাজ করতেছে। আর তুমি কালেমা পড়তেছো, নামদারি মুসলমান হয়ে সমস্ত আকাম করতেছো, তাহলে তোমার মতো জমিনের মধ্যে নিকৃষ্ট মানুষ আর একটাও হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা যদি এই সুদকে না ছাড়ো, ফাদানু বিহাবদিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। আমাদের সমাজে তো এরকম আছে, পারবে? এজন্য আমাদের ফিরে আসতে হবে কি থেকে? সুদ থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে, ঘুষ থেকে। প্রত্যেকটা বিধান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, কিন্তু কিছুই আমাদের সমাজে প্রচারিত নাই। কারণ একটাই, এই আইনটা বানাইছে কে আমাদের সমাজে? কারা বানাইছে? জনগণ বানাইছে। যারা ভোট দিয়ে সরকার বানাইছে ওরা বানাইছে, কিন্তু বাস্তবে আল্লাহর আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠা করে নাই। বললে কখন এই আয়াতগুলো বাছাই করা? বাছাই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় কি আয়াতগুলো বাছছিল? আবু বকরের সময় বাছছিল, উসমানের সময়, আলীর সময়, কারো সময় বাছছিল? তাহলে আমাদের সমাজে বর্তমানে বুঝতে হবে কোরআনের আইন সমাজে এখনো আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। আমরা এখনো বিমুখী কোরআন থেকে কোরআন কখনো বোঝার চেষ্টা করি না। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা কখনো বোঝার চেষ্টা করি না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি
আপনি বুঝতেন তাহলে আপনি এখানে তাবিজ ঝুলাইতেন না। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠিয়েছেন এখানে ঝুলিয়ে রাখার জন্য না, এখানে ঝুলিয়ে রাখার জন্য না, এই কোরআনকে পাঠিয়েছেন বোঝার জন্য, পড়ার জন্য। এই কোরআন যদি আপনি বুঝতেন, এই কোরআন যদি আপনি মানার চেষ্টা করতেন, জানার চেষ্টা করতেন, কখনো একজন মারা গেলে তারা মানে মুসলিমদেরকে ডাইকে আপনি খতম করাইতেন না। কারণ এই কোরআন তো আপনি বেঁচে থাকতে এসেছে, মারা যাওয়ার জন্য আসে নাই। মারা যাওয়ার পর পরে কি না, ও তো বেঁচে থাকতে এই কোরআন কখনো দেখেই নাই। তাহলে ওই জন্য এই কোরআন পড়ে কোনো লাভ নাই। কোরআন যদি আপনি বুঝতেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে মাজারে গিয়ে সিজদা করতেন না। কোরআন যদি আপনি বুঝতেন, তাহলে কখনো আল্লাহর সঙ্গে শিরক করতেন না। কোরআন যদি আপনি বুঝতেন, আজকে পেশা রাখতেছে, তাহলে অবশ্যই মনে আজকে একটা ভয়ঙ্কর ক্ষতি হবে। আজকে শনিবার, তাহলে মনে আজকে এই কাজটা করা যাবে না, এটা ক্ষতির কাজ। আমাদের সমাজে আছে না? এই কাজটা আল্লাহ করেছেন এবং নিচে ইল্লা আছে, এজন্য হয়েছে। হয় না? সম্পূর্ণ শিরক। এই শিরক থেকে আমরা যদি বেঁচে থাকতে যাই, কি করতে হবে? কোরআন